গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ মাতার দুলালিয়া নিতাই গৌরাঙ্গ নিতাই বলে নিতাই গৌরাঙ্গ মাতার দুলালিয়া নিতাই গৌরাঙ্গ মাতার দুলালিয়া নিতাই গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ জয় নিতাই আমার সকল বন্ধুদেরকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদেরকে অনেক ভালোবাসা এবং হ্যাপি হোলি। সবাই অনেক আনন্দ করো, অনেক মজা করো এবং সুস্থ স্বাভাবিকভাবেই হোলিটাকে আনন্দ নাও। প্রত্যেক বছর আমাদের হোলিটা শুরু হয় ভগবানের সাথে। প্রত্যেক বছর মঠ থেকে গোবিন্দকে বের করে সারা গ্রাম ঘুরিয়ে এবং আশেপাশে যত গ্রাম রয়েছে সেগুলো নিয়ে যাওয়া হয়। সকালটা তো শুরু হয়ে গেল গোবিন্দের সাথে আবির খেলে। এবার সারাটা দিন আমরা অনেক আনন্দ করব, আবির খেলবো। আর পুচকেটা দেখো কান্না করছে ওদের সাথে যাওয়ার জন্য, ওদের সাথে যাবেও। এবার আমাদের সকাল থেকে শুরু হলো আবির খেলা। পিসিমণি, ঠাম্মা, বড় কাকিমা, ছোট কাকিমা, মা, বোনেদের সাথে আবির খেলা আমাদের সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। এবার বাবুর একটা রাগটা কমেছে, তাই দাদুভাইকে ও আবির মাখাচ্ছে। আর আমি তো সকাল থেকে ভূত হয়ে গিয়েছি। এবার কাকিমা কাকুকে দিল। এবার কিছুটা ফটোশ্যুট হবে। শেষে ভাই দিচ্ছে সবাইকে। এগুলোই তো জীবনের স্মৃতি, বলো। অনেকেই বলে থাকে ভিডিওতে ভিউজ কই, লাইক কম, সাবস্ক্রাইব আসছে না। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আমার এইসব কিছু লাগবে না গো। আজকে যে আমরা সবাই মিলে আনন্দ করে হোলি খেলছি একসাথে, কালকেও যে আমরা একসাথে থাকতে পারবো এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? আমার শুধু স্মৃতিটুকুই প্রয়োজন। আর এই পুচকে ভাইজিটা আমার ভিডিও দেখে আর বলে, ওই তো পিসিমণি, ও দেখো কতটা সুন্দর করে বসন্ত উৎসবে সেজে এসছে আর ও তোমাদেরকে কিছু বলতে চাই। ভাইজিটা এসছে মাদেরকে সবাইকে হোলি দিতে। এবার ও হোলি দেবে, বাট ও কারো কাছে নেবে না। মা জোর করে ওকে হোলি মাখাচ্ছিল। এবার স্নান করে আসার পর সমস্ত ঠাকুরগুলোকে স্নান করে নিয়েছি, পুজোর জোগাড় করে নিলাম আর সুন্দর করে আসনটাকেও সাজিয়ে দিয়েছি। এবার ছোট্ট করে আমি রঙ্গোলি এঁকে নিয়েছি। এখানে আমি রাধা গোবিন্দকে বসালাম আর মহাদেবের জায়গায় কী আঁকবো আমি বুঝতে পারিনি, তাই ছোট্ট করে একটা বেলপত্র এঁকে নিয়েছি। এবার চলো সুন্দর করে আমি পুজোটা করে নিলাম, আবির দিলাম। কতটা সুন্দর লাগছে দেখতে। এবার ঠাকুরগুলোকে আবির দিলাম। এবার শেষে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর মন্দিরেও আমার শিব মন্দির রয়েছে, শিব ঠাকুর রাখা হয়েছে, সেখানেও আবির দিলাম। সন্ধ্যের সময় গিয়েছিলাম আমাদের গড়িয়া মঠে, সেখানে তো দেখতেই পাচ্ছ কত আনন্দ হচ্ছে। এবার রাধাকৃষ্ণের আরতি হচ্ছিল।
শেষে প্রসাদ খাওয়ানো হলো, প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আজকের আমার দোল পূর্ণিমার ব্লগ ভিডিও। তোমাদের দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর রাধে রাধে কমেন্ট করতে ভুলো না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।